বর্ষার শুরুতেই বেহাল রাস্তা, হাঁটু সমান কাদা। রাস্তা মেরামতের জন্য তৃণমূলের জমানায় পথশ্রী 4 প্রকল্পের বোর্ড পড়লেও শুরু হয়নি কাজ, যার জেরে কার্যত ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামের ঘটনা। ওই গ্রামেরই দুটি প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের দুটি রাস্তা মেরামতের জন্য বোর্ড লাগানো হয়েছিল। একটি রাস্তা প্রায় 1 কিলোমিটার, অপরটি প্রায় 170 মিটার। বেহাল রাস্তার জন্য গ্রামে প্রবেশ করে না অ্যাম্বুলেন্স, খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হয় রাস্তা পর্যন্ত। ক্ষোভ সাধারণ মানুষের। নির্বাচনের আগে ঘটা করে শিলান্যাস হলেও কাজের অগ্রগতি তেমন কিছুই হয়নি। এলাকার মানুষের অভিযোগ, বিগত সরকারের আমলে টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। বিগত সরকার আমলে সিন্ডিকেট ব্যবস্থাকেই দায়ী করেছেন এলাকাবাসী। এলাকার মানুষের দাবি, অবিলম্বে রাস্তা মেরামত করা হোক। রাস্তা এরকমই রয়েছে, বোর্ড টোড পড়ে ফিতাটিতেও কাটা হয়েছে, কিন্তু রাস্তার কাজ হয়নি। আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। কতগুলো গ্রামের মানুষ আমাদের ওই স্থানীয় পাড়াটা মানে মানে এতই অসুবিধা যে মানুষ বেরোতে পারছে না। কতদিন ধরে বোর্ডটা পড়েছে? আগে বোর্ডটা ভোটের আগে পড়েছে। ভোটের আগে পড়েছে, রাস্তা হয়নি? না, রাস্তা হয়নি। মানে ঘটা করে উদ্বোধন হয়েছিল? হ্যাঁ, ঘটা করে উদ্বোধন, মিষ্টি ফিষ্টি খাইছিল, দেখেছি। এই এলাকায় তো আপনাদের পূর্ত কর্মাধ্যক্ষের বাড়ি, মহাদেব মল্লিক। হ্যাঁ, মহাদেব মল্লিকের বাড়ি এখানে আছে। তবুও রাস্তা হয়নি? না, তবুও রাস্তা হয়নি। কি রাস্তা এটা? ওটা মানে গ্রামের সড়ক, মোরাম রাস্তা। হ্যাঁ, মোরাম রাস্তা। এই যে আপনাদের একটু গেলেই ঢালাই হয়ে যাবে, ঢালাই পড়ে যাবে, কিন্তু এখানটা তো কিছু না। এখানটার জন্য আমাদের প্রচুর অসুবিধা, গাড়ি ফাড়ি বলো যাই বলো, মাল নিয়ে জানার অসুবিধা। আমাদের জামাইরা সুদান, মেয়েরা সুদান এসেনি, ছেলে বৌমা কেউ বাড়িতে আসতে চায়নি রাস্তার জন্য। কেন? এই তো কাদা রাস্তার জন্য। এই তো আজ 2 দিন রোদ হয়েছে বলে শুকনা হয়েছে, নাহলে 1 কাঠু করে গর্ত খোলা হয়ে থাকে এখানটি। আবার বেশি আমরা জল ধরতে সুদান পারিনি। মানে বাড়ি থেকে আত্মীয় আসতে না না, এই জন্য আসতে চাইনি। আমার বাপের বাড়ির লোক সুদান বলছে যেখানে রাস্তা যাবো আমরা, একটা রুগী হলে লিয়াতে পারিনি। কতদিনের সমস্যা? হয়ে গেল, সিপিএম এর আমল থেকে চলছে। যদিও এই বিষয়ে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দলুই বলেন, ঘটনাটা সত্যি। নির্বাচনের আগে গোটা বিধানসভা জুড়ে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছিল। কোনো জায়গায় স্রেফ ড্রেসিং করে রয়ে গিয়েছে, কোনো জায়গায় শুধু মালপত্র পড়েছে, এমনভাবেই রয়েছে। রাস্তায় গাড়ি রেখে হেঁটে আসতে হচ্ছে এলাকার মানুষজনকে। এই বর্ষায় বেহাল রাস্তাঘাটে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। যে রাস্তার কাজ এখনো শুরু হয়নি, সেই রাস্তাগুলিতে কাজ বর্ষা কাটলেই দ্রুত শুরু করা হবে, আশ্বাস বিজেপি বিধায়কের। ইলেকশনের আগে শুধু মনোহরপুর গ্রাম পঞ্চায়েত নয়, গোটা বিধানসভা জুড়েই ওই আপনার পথশ্রী 4 বলে যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ, রাস্তার কাজ শুরু হয়েছিল। কোনো কোনো জায়গায় কী হয়েছে, রাস্তা ড্রেসিং করে রয়ে গেছে, কোনো কোনো জায়গায় কিছুটা কাজ হয়েছে, কোনো কোনো জায়গায় শুধু মালপত্র পড়েছে, এই অবস্থায় রয়ে গিয়েছিল। এইবার সেই রাস্তাগুলো এই বর্ষায় বেহাল দশায় পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কিন্তু এই বর্ষার মাঝে তো রিপেয়ারিং করা যাচ্ছে না। আমরা কিন্তু সমস্ত রাস্তাগুলো যেগুলো রিপেয়ারিং করার প্রয়োজন, বা ওই যে রাস্তাগুলো কাজ শুরু হয়নি, সেগুলোর কাজ শুরু করবো অতি দ্রুত। কিন্তু সেটাও বর্ষা পারাপার হতে হবে, কারণ বর্ষার মাঝে তো আর রাস্তা করতে পারছি না। তো যে দুর্ভোগ গত সরকারের আমলে সৃষ্টি হয়েছিল। রাজ্যে পালাবদল হয়েছে, এখন রাস্তা সংস্কারের আশায় গ্রামবাসীরা। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।